ভূতনি তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান অর্চনা মণ্ডল ও সরকারি কর্মচারী বাসুদেব মণ্ডল সহ ঠিকাদারদের নিয়ে বন্যার সুযোগে সরকারি টাকা নয়ছার অভিযোগ করেছেন পঞ্চায়েতেরই তৃণমূলের উপপ্রধান সহ 16 জন পঞ্চায়েত সদস্য। ব্লক ও জেলা প্রশাসনের পাশাপাশি উচ্চ আদালতে মামলা দায়ের। বিগত বছর বন্যায় পরিস্থিতির ফলে ব্যাপক দুর্দশার সম্মুখীন হয়েছিলেন ভূতনিবাসী। 2 দফায় বন্যায় প্রায় 2 মাস জলবন্দী দশায় ছিল ভূতনির সমস্ত গ্রাম। আর এই সুযোগকে কাজে লাগিয়ে বড় অঙ্কের টাকা লুট করার অভিযোগ উঠেছে তৃণমূল পরিচালিত উত্তর চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। বন্যা পরিস্থিতিতে ভুয়ো বিল বানিয়ে টাকা তুলে নেওয়ার অভিযোগ প্রধান অর্চনা মণ্ডল ও সরকারি কর্মচারীর বিরুদ্ধে। বন্যা পরিস্থিতিতে সমস্ত খরচ 15তম অর্থ কমিশন, স্বচ্ছ ভারত মিশন সহ অন্যান্য বরাদ্দ প্রকল্প থেকে প্রায় 1.5 কোটি টাকা বিল তুলে নিয়েছে প্রধান বলে অভিযোগ। প্রধানের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ তুলে সরব হয়েছেন উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধান সহ 13 জন সদস্য। এছাড়াও 2 জন কংগ্রেস ও 1 জন বিজেপির সদস্য রয়েছেন। ইতিমধ্যে মানিকচক ব্লকের বিডিও মালদার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন উপপ্রধান নার্সির শেখ সহ সদস্যরা। পঞ্চায়েতে আমাদের বিগত দিনে আপনার বন্যা হয়েছিল। বন্যাতে আমরা সাফ করেছিলাম আপনার 1 কোটি 5 লাখ টাকার মতন। টোটাল আমাদের খরচ হয়েছে বন্যা পারপাসে 7 লাখ টাকার মতো। বাকি 45 লাখ টাকা প্রধান আত্মসাৎ করেছি। তো হিসাব নিতে আমরা কারো বলছে আমাকে ফের দিছে। আমি পঞ্চায়েতের মালিক, আমি যেটা করবো সেটাই হবে পঞ্চায়েতে। আমার বাইরে কথা বলতে পারবে না তুমি। হ্যাঁ, তারপরে আমরা কমপ্লেন করলাম, আমরা হাইকোর্ট করেছি, প্লাস বিডিওকে কমপ্লেন দিয়েছি, ডিএমকে কমপ্লেন দিয়েছি, এসপি সাহেবকে কমপ্লেন দিয়েছি। হ্যাঁ, সম্পূর্ণ যেটা 7 লাখ টাকা যেটা লিগাল যেটা খরচ হয়েছে সেটা বাদে সম্পূর্ণ হবে। এখানে আপনার হবে কিছুটা নৌকার বিল হবে, কিছুটা খিচড়ির বিল হবে, এ ধরনের বিলগুলো আছে। টোটাল 7 লাখ টাকার মতন বিল, এটা লিগাল বিল এটা খরচ হয়েছে। সেটা আমি ভালো করে জানি। আমি ওই বন্যাতে আমি জড়িত ছিলাম। জড়িত থাকাকালীন আমি বুঝতে পারলাম যে এভাবে একটা দুর্নীতি চলছে। আমি তো জানতে পারলাম যে এতটা লিগাল খরচ হয়েছে। এর বাইরে যে টাকাটা গেল, ওই টাকাটা কোথায় গেল? আমাদের এ সাহেব আছে এক্সিকিউটিভ, ওনাকে নিয়ে বাসুদেব মণ্ডল। হ্যাঁ, আমরা অলরেডি জানিয়েছি। উনি কি বললেন? উনি বলেছে প্রধানে ওনাকে কোনো গুরুত্ব দেয়নি। এমএলএ ম্যাডামকে নিজের মতন করে কাজ করছে। আমাদের জিপির প্রধান অর্চনা মণ্ডল। কোন দলের? আমাদের তৃণমূল পার্টি। আর আপনারা কোন? আমরাও তৃণমূল। আমরা এখন কারণ হিসাবে গেছি, কারণ যেটা করেছে আমরা মেনে নেবো। কি মনে হচ্ছে হবে কিছু ব্যবস্থা? দেখছি, কারণের উপর ভরসা দেখেছি, কত কী করছে দেখছি ওটাও। এই দুর্নীতির বিরুদ্ধে ইতিমধ্যে উচ্চ আদালতে মামলা দায়ের হয়েছে। মানিকচকের বিডিওকে 3 মাসের মধ্যে এই ঘটনা সম্পর্কিত তথ্য জমা দিতে নির্দেশও দেওয়া হয়েছে। এটা কোনো চক্রান্তকারে মিথ্যাভাবে বলা হচ্ছে, সমগ্র ভিত্তিহীন। সমস্ত খিচুড়ি রান্না থেকে শুরু করে নৌকা পরিষেবা, এই হাসপাতাল হয়েছিল, পঞ্চায়েতের সমস্ত পরিষেবাগুলো দিয়েছি। এবং যে সমস্ত খরচা করা হয়েছে সম্পূর্ণ আমাদের উত্তর চণ্ডীপুরের মেজরিটি পার্সেন্ট মেম্বারের সর্বসম্মতিক্রমে আমাদের স্যাপ নেওয়া হয়েছিল। এবং সেই স্যাপের ভিত্তিতে প্রধান মহাশয়ের উপস্থিতিতে সুনীল স্বাক্ষর এবং মেম্বার, তারপরে সঞ্চালকের স্বাক্ষরের ভিত্তিতে সমস্ত খরচগুলো আমরা খরচ করেছি। এটা সম্পূর্ণ কোনো রকম চক্রান্ত আছে। এই চক্রান্ত হতে ভিত্তিহীন। আমাকে সেটা ওনাদের ব্যাপার আছে, ওনারাই বলতে পারবেন। আর যেহেতু প্রধান উপপ্রধানের রাজনৈতিক বিষয়টা জড়িয়ে যাচ্ছে, এটা মাননীয় এমএলএ সাহেব, বিডিও সাহেব এই ব্যাপার দেখেছেন, কিন্তু সুরাহা করার চেষ্টা করেছে ওদের মতভেদ, কিন্তু ওনারা এইভাবে চালিয়ে যাচ্ছেন। সেখানে আমার কোনো ব্যাপার নয়, ওদের রাজনৈতিক ব্যাপার আছে। এক কথায় এগুলো সব ভিত্তিহীন। ব্যুরো নিউজ বাংলা টাইমস।